কি খবর বন্ধুরা? ধাপে ধাপে একটি ভিপিএসে ওপেন ক্লাউড ডেপ্লয় করার পদ্ধতি দেখুন। ভিপিএসে ওপেন ক্লাউড চালানো সহজ এবং নিরাপদ। এটি আপনার ফাইল বা তথ্য ক্ষতিগ্রস্ত না করে ওপেন ক্লাতে বটগুলো নিয়ে পরীক্ষা করতে সহায়তা করে। এই ভিডিওতে ভিপিএস নির্বাচন এবং ওয়ান ক্লিক ডেপ্লয়ার দিয়ে ওপেন ক্লাউড ডেপ্লয় করা দেখাবো। তাছাড়া ওপেন ক্লেকে আপনার উপযোগী করে তোলার জন্য আমি কিছু সেরা প্রিসেট কনফিগারেশন অপশন দেখাবো। চলুন আমাদের ভিপিএস সেট আপ করি। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সরাসরি হোস্টিঙ্গার থেকে ওপেন ক্লাউড ডেপ্লয় করার ভিপিএস কিনুন। ভিডিও ডেসক্রিপশনের ওই লিঙ্কে ক্লিক করলে এটি আপনাকে ওপেন ক্লাউড ইনস্টল করার জন্য হোস্টিঙ্গারের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে এসে গেট স্টার্টেডে ক্লিক করুন। তাদের প্ল্যানগুলো পরিবর্তিত হয়, তাই নিশ্চিত করুন আপনি ওপেন ক্লাব প্ল্যান বেছে নিয়েছেন। এখানে দুটো প্ল্যান আছে। আমাদের কাছে থাকা ম্যানেজড অপশনটি বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি। এতে সহজেই ডিপ্লয় করতে পারবেন। তাই ম্যানেজড ওপেন ক্লিয়ারের অধীনে চুজ প্ল্যানে ক্লিক করুন। পরের পেজটি হলো কাট পেজ। এখন সময়কাল ঠিক করবেন। পিরিয়ড সিলেকশনে আপনি 1 মাস, 12 মাস বা 24 মাস বেছে নিতে পারেন। আমি 12 মাস বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছি। এতে আপনি বড় ডিসকাউন্ট পাবেন এবং যে কোনো কারণেই হোক 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টিও থাকছে। এখন আপনি রেডি টু ইউজ এআই বক্সটি আনচেক করুন। আমরা অনেক মডেলে ওপেন ক্ল্যাব ব্যবহার করে দেখেছি যে নেক্সোসের সাথে অন্য এআই যুক্ত করলে সমস্যা হয়, তাই এটি সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছি। ভিডিওর পরের অংশে এ নিয়ে আরও বিস্তারিত বলবো। ডান দিকে কুপন কোড অপশনটি দেখুন। আমাদের ডিসকাউন্ট কোডটি আপনার হোস্টিংয়ে ছাড় দেবে। ড্যারিল 10 কোডটি লিখে অ্যাপ্লাই করলে হোস্টিঙ্গারের যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। এখন আমি অ্যাপ্লাই ক্লিক করছি। ওপেন কোর চালানোর জন্য বছরে মাত্র $100 লাগবে, তাই কন্টিনিউ ক্লিক করে পরের পেজে যান এবং হোস্টিঙ্গারে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করুন। আমার অ্যাকাউন্ট থাকায় লগ ইন করছি। পরের পেজে বিলিং তথ্য দিন। আপনার নাম, পদবি ও ঠিকানা লিখুন। এরপর কন্টিনিউ ক্লিক করুন। পরের অংশে কার্ডের তথ্য দিয়ে পেমেন্ট করলে আপনাকে ওপেন ক্লাউড ডেপ্লয় পেজে নেওয়া হবে। এখন কার্ডের তথ্য দিয়ে পেমেন্ট করছি। দারুণ। পরের পেজে গেট স্টার্টেডে ক্লিক করুন। ঠিক আছে বারুর। এখন পরের পেজে আমরা এপিআই কনফিগার করব। এটি আপনার ওপেন ক্ল এপিআই টোকেন। এটি দেখে কপি করে নিরাপদে সেভ করে রাখুন। হোস্টিঙ্গার ড্যাশবোর্ড থেকে যে কোনো সময় এটি পাবেন, তাই চিন্তা করবেন না। এখন ওপেন ক্ল কনফিগার করতে একটি এপিআই কি যোগ করতে হবে। আপনি বিভিন্ন ধরনের এপিআই যোগ করতে পারেন। আপনি অ্যানথ্রোপিক ওপেন এআই যা চ্যাট জিপিটি এবং জেমিনি যোগ করতে পারেন। আমি জেমিনি এপিআই যোগ করতে যাচ্ছি, তাই আমি গুগল এআই স্টুডিওতে যাব। এটি গুগল এআই স্টুডিও। এখানে ফ্রি অ্যাকাউন্ট খুলে বিনামূল্যে গুগল জেমিনি এপিআই ব্যবহার করুন। নিচে বাম দিকে গেট এপিআই কি এবং এপিআই এর তালিকা পাবেন। ওপরে ডান দিকে ক্রিয়েট এপিআই কিয়ে ক্লিক করে এপিআই কি এর নাম দেব ওপেন ক্ল্যাব। তারপর ক্রিয়েট কিয়ে ক্লিক করব। এখানে আমার এপিআই আছে। ডান দিকে এপিআই কি কপি করে হোস্টিঙ্গারে ফিরে গিয়ে জেমিনি এপিআই কিটি পেস্ট করব। এখন আপনি অ্যানথ্রোপিকের ক্লড কি টিও যোগ করতে পারেন। ক্লড এপিআই ব্যবহারের জন্য আপনাকে শুধু claude.ai-তে যেতে হবে। নিশ্চিত করুন যে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন। নিচে ডান দিকে যান এবং লার্ন মোডের অধীনে আপনি এপিআই কনসোলে ক্লিক করবেন। এটি আপনাকে সেই প্ল্যাটফর্মে নিয়ে যাবে যেখানে এপিআই অ্যাক্সেস করা যাবে। আপনার এপিআই কি পেতে নিচে এপিআই কিজ পাবেন। এপিআই কিজে ক্লিক করে ক্রিয়েট কিতে ক্লিক করুন। কির নাম ওপেন ক্লিক লিখে অ্যাড এ ক্লিক করব এবং তারপর আপনি এটি কপি করবেন এবং তারপর আপনি এটি হোস্টিঙ্গারে পেস্ট করতে পারেন। তাই অ্যানথ্রোপিক এপিআই এর অধীনে আমি শুধু রাইট ক্লিক করে এটি পেস্ট করে দেব। আপনি ওপেন এআই আর এক্সের জন্য এটা করতে পারেন। আপনার পছন্দের মডেলের এপিআই কি যোগ করার পরে নিচে স্ক্রল করে ডিপ্লয় বাটনে ক্লিক করুন। এখন আপনার ভিপিএস ডিপ্লয় করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 5 মিনিট সময় লাগতে পারে। এখন ভিপিএস সেট আপ হয়ে গেলে ওপেন ক্লিপেতে ওপেনে ক্লিক করুন এবং গেটওয়ে টোকেনটি পেস্ট করুন। এটি হারিয়ে ফেললে আপনি এখান থেকেই গেটওয়ে টোকেনে ক্লিক করে ওপেন ক্লে ফিরে গিয়ে তা আবার পেতে পারেন। তারপর লগ ইন করবেন। এখন আমরা ওপেন ক্লে লগ ইন করেছি, তবে কিছু ক্ষেত্রে সার্ভারটি আটকে যেতে পারে। আমাকে খুব দ্রুত এখানে ডকার ম্যানেজারে ফিরে যেতে দিন। এখন যদি আপনি লোডিং স্ক্রিনে থাকেন বা এটি হ্যাং হয়ে থাকে, এই 3টে ডটে গিয়ে রিস্টার্ট ক্লিক করুন।
তারপর আবার লগ ইন করুন। হোস্টিঙ্গার সার্ভারে এই সাধারণ ত্রুটিটি মাঝে মাঝে ঘটে। এখন ওপেন ক্ল্যাপে আমি আপনাদের মডেল পরিবর্তন করা দেখাবো। বাম দিকে চলুন এজেন্টে ক্লিক করি। এখানে আপনি আপনার এজেন্টের একটি ওভারভিউ পাবেন। এই মডেলটি ওপেন ক্লাউড ব্যবহার করবে। প্রাইমারি মডেলে ক্লিক করে আপনি বিভিন্ন মডেল বেছে নিতে পারেন। মনে রাখবেন, এই মডেলটি ব্যবহারের জন্য এপিআই যোগ করা আবশ্যক। তো উদাহরণস্বরূপ আমরা জেমিনি মডেল ব্যবহার করেছি, তাই আমি জেমিনি 3.1 বেছে নিয়ে সেভে ক্লিক করব। এটি হলে চ্যাটে ফিরে গিয়ে একটা মেসেজ টাইপ করি, আর আমরা একটা উত্তর পেলাম। তো এখন আমরা জানি যে এপিআই ওপেন ক্লের সাথে সংযুক্ত। এখানে আপনি কনফার্মেশন পাবেন যে ওপেনআই ঠিক কোন মডেলটি ব্যবহার করছে। ওপেনআই এখন সংযুক্ত এবং কাজ করার জন্য প্রস্তুত। আপনি যদি নতুন হন তবে কিছু বিষয় দ্রুত দেখে নিন। বাম দিকের এই এজেন্ট ট্যাব থেকে আপনি যে কোনো মডেল পরিবর্তন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডেভেলপার টাইপ কাজের ক্ষেত্রে ক্লড সত্যিই খুব ভালো। জেমিনি ঠিক আছে, তবে সাধারণের জন্য চ্যাট জিপিটি খুব একটা ভালো নয়। ওপেন ক্ল ইনস্টলেশন এইটুকুই। এবার যে কোনো জায়গা থেকে বটকে মেসেজ করতে টেলিগ্রাম সেট আপ করি। এখানে আমি টাইপ করব, চলুন টেলিগ্রাম সেট আপ করি। এটি আমাদের বটফাদের সেট আপে নির্দেশ দিচ্ছে। মনে রাখবেন, আপনার এআই মডেলের ওপর ভিত্তি করে উত্তর ভিন্ন হতে পারে। আমি ভিডিওতে সব দেখাচ্ছি, তবে এআই ভিন্নভাবে উত্তর দিতে পারে। তো এখন টেলিগ্রাম ওপেন করছি। এটি বটফাদার ইউজার, আর এখান থেকেই মূলত আপনি নতুন বট তৈরি করতে পারেন। এখানে আমি নিউ বট দেব। দেখতেই পাচ্ছেন আমি আগে অনেক বট তৈরি করেছি, এখন আমি আমার বটের একটি নাম দেব। এরপর এটি আমাদের একটা ইউজার নেম তৈরি করতে বলবে, তাই আমি শুধু ড্যারিল উইলসন আন্ডারস্কোর বট দেব। দারুণ! তো এখন আমাদের কাছে এপিআই টোকেন আছে, তাই আমি এটি কপি করে নেব এবং তারপর তাদের জানাবো যে এটি ইএপি টোকেন। এই যে এপিআই টোকেন, মেসেজটি পাঠিয়ে দিচ্ছি। এরপর দেখবেন ওপেন ক্ল আপনাকে বের করে দিয়েছে। এটি স্বাভাবিক, এটি আপনি অনেকবার দেখতে পাবেন। ওপেন ক্ল যখনই আপনার কনফিগ ফাইলটি অ্যাডজাস্ট করবে, এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ওপেন ক্ল ভবিষ্যতে এটি ঠিক করতে পারে, তবে আপাতত এভাবেই চলছে। ওপেন ক্ল আবার খুলতে ওপেনে ক্লিক করে গেটওয়ে টোকেনটি পেস্ট করুন। তারপর আমি লগ ইনে ক্লিক করব। আমরা ফিরে এলে দেখবেন যে এটি সফলভাবে প্রয়োগ হয়েছে। আসলে কনফিগারেশন পরিবর্তন হলে ওপেন ক্ল রিসেট হয়। চলুন আমাদের টেলিগ্রাম বটে ফিরে যাই। এটি কনফিগার করা নেই। এখন এই মেসেজটি কপি করে ওপেন ক্লতে পেস্ট করে দিন। তাই আমি এটি কপি করে ওপেন ক্লতে ফিরে যাব আর বলবো এটাই উত্তর। আমি লিখলাম এটি টেলিগ্রাম থেকে আসা উত্তর এবং মেসেজটি এখানে পেস্ট করলাম। তাই আমি এখন এই মেসেজটি রান করব, আর এভাবেই বটটি এখন কানেক্ট হয়ে গেছে। এখন এটি আসলে পরীক্ষা করতে একটি মেসেজ লিখে আমি বলবো হ্যালো, এবং দেখি এটি আমাকে উত্তর দেয় কিনা। বটটি এখন কানেক্টেড। আমরা টেলিগ্রাম থেকে সরাসরি ওপেন ক্লতে মেসেজ পাঠাতে পারি। এখন ওপেন ক্ল সেট আপ হয়ে ব্যবহারের জন্য প্রস্তুত। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচের কমেন্টে আমাকে জানান।